হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত গল্প। হ্যাঁ, রেসিপির সাথে সাথে আজকে আছে গল্প। সেটা হচ্ছে এক যে ছিল স্ট্রবেরির গল্প। হ্যাঁ, এটা আমার বাগানে অর্গ্যানিকভাবে চাষ করা স্ট্রবেরি। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, এটা অর্ধেক সাদা অর্ধেক লাল অবস্থায় যখন ছিল তখনই আমি একে তুলেছিলাম। এটা গল্পটা ঠিক সেই রকম। এক যে ছিল স্ট্রবেরি, এক দেশে খুব সুন্দরভাবে খুব যত্নের সাথে তার মালিক তাকে চাষ করেছিল। গাছটা অনেক সুন্দর হওয়ার পর এই রকম ঠিক একটা স্ট্রবেরি পাওয়া গেছিল। সেটা থেকে কি হয়েছিল? সেটা থেকে হয়েছিল স্ট্রবেরি ক্যান্ডি। হ্যাঁ, ঠিকই শুনছো, স্ট্রবেরি ক্যান্ডি। তো দেখতেই পাচ্ছ এটা কতটা ছোট আর কি কইটুকু দেখতে, আর ভেতরটা দেখো, আমি কাটার পর দেখাচ্ছি কি সুন্দর দেখতে লাগছে। তো আমাদের গল্প মতে স্ট্রবেরি ক্যান্ডি কিভাবে হবে? প্রথমে স্ট্রবেরিটাকে এইভাবে দুয়াতখানা করে এরকম জলে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, তোমরা গোটা অবস্থাতেও ধুতে পারো, আর তোমরা একের বেশি একাধিক স্ট্রবেরি নিয়েও করতে পারো। আর তার সাথে লাগবে এরকম দুটো কাঠি। কাঠি দিয়ে কি হবে চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। কাঠি দিয়ে এইভাবে স্ট্রবেরিটাকে অ্যাটাচ করে নিতে হবে, যেটাকে পুরো লাগবে একটা ক্যান্ডি বা ললিপপের মতো। হ্যাঁ, এইভাবে একে একে আমি দুটোই করে নিয়েছি। তোমরা যদি চাও গোটা স্ট্রবেরি দিয়েও করতে পারো। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। এভাবেই আমাদের স্ট্রবেরি জার্নি শুরু হলো। এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ চিনি আর নামমাত্র জল নিয়ে নিচ্ছি। জল নিয়ে একটা গ্যাসের ওপর, বা তোমাদের কাছে যদি মাইক্রো ওভেন থাকে সেটার মধ্যে হোক, বা তোমাদের কাছে ইন্ডাকশন থাকে, যে কোনো উপায় চিনিটাকে ফোটাতে হবে। চিনিটাকে গলিয়ে এমন একটা সিরাপের জায়গায় আনতে হবে যেটা জলের মধ্যে এক ফোঁটা ফেললেই কিন্তু সঙ্গে সঙ্গে সেটা একদম সুগার ক্যান্ডির মতো শক্ত হয়ে যায়, মানে লিটারালি একটা চিনির দানা হয়ে যায়। তো আমি সেই পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। কারণ হচ্ছে স্ট্রবেরি পড়বে এবার জামাটা কিসের বা কোটিং এখানে বলতে পারো, সেটা হচ্ছে এই চিনির সিরাপের। এটা সিরাপ নয়, এটা একবারে যখন স্ট্রবেরির গায়ে লাগবে তখন একদম কোটিং হিসেবে আটকে যাবে, আর স্ট্রবেরির কালার একটুও চেঞ্জ হবে না, বিশ্বাস করো। তো স্ট্রবেরিকে এইরকম সুন্দর একটা জামা পরানোর জন্য আমাদের তো একটু কষ্ট করতেই হবে, কারণ আমার গল্পে স্ট্রবেরি যাবে জামা পরে। তো সেই জন্যই আমি ওর জন্য জামা রেডি করছি। তো দেখতেই পাচ্ছ আমাদের সিরাপটা কিন্তু হয়েই এসেছে। এরকম বাবলি বাবলি হয়ে যাবে আর এরকম ঘন হয়ে যাবে, আমাদের কিন্তু সেই সিরাপটাই চাই। এবার স্ট্রবেরির গায়ে সুন্দর করে চিনির কোটিংটা লাগিয়ে দেবো। হ্যাঁ, এখানে আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে স্ট্রবেরিটাকে একবারের জন্য চিনির বাটিতে রেখেছিলাম। সেটা কিন্তু একদম করা চলবে না। কেন? কারণ হচ্ছে স্ট্রবেরি খুব নরম জিনিস, এটাকে একটুখানি গরমের মধ্যে যদি এইভাবে পায় তাহলেই কিন্তু স্ট্রবেরিটা গলতে শুরু করে দেবে। এই যে দেখতেই পাচ্ছ আমার কাঠি থেকে খুলে যাচ্ছিল, পরে কিন্তু আমার সেকেন্ড কাঠি দিয়ে একে আটকাতে হয়েছে। তো আমি সেই ভুলটাই এই সেকেন্ড স্ট্রবেরি যেটা আমি কোটিং করছি এটার ক্ষেত্রে কিন্তু আমি ইউজ করব না। তো সেই জন্যই আমি চামচের করে সুন্দর করে এই যে ওপরে গ্লাস কোটিং লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাকে গ্লাস কোটিংই বলে, কারণ এটা একদম কাচের মতো স্বচ্ছ। এবার এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য ফ্রিজে। এই যে ফ্রিজ থেকে বার করার পর দেখো কি সুন্দর আমাদের চিনির একটা কোটিং হয়ে গেছে, আর তৈরি হয়ে গেছে আমাদের স্ট্রবেরি ক্যান্ডি। এটা কিন্তু খেতেও ভালো আর স্বাস্থ্যের জন্যও ভালো। আর আমার এই স্ট্রবেরি থেকে স্ট্রবেরি ক্যান্ডিতে পরিণত হওয়া এই যে গল্প, এটা সবথেকে ভালো পার্ট কি জানো? এটা হচ্ছে একটা কোরিয়ান আইটেম। তাই তোমাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।